রঙের দুনিয়ায় ঘুরছো তুমি রঙিন চশমা। ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন টাইমলাইন এবং টাইটেল থেকে জানতে পারছেন যে আমি আজ কী বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই ভিডিওগুলো দেখতে থাকুন, যেদিন ভালো লাগবে সেদিন মনের অজান্তে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বলে আমরা লোগো কীভাবে তৈরি করে সেটা আমরা দেখাবো। তার আগে আমরা এখানে প্রেস করে পিক্স সেট ক্লিক করব, যার ডাউনলোডটা আমরা লাস্টের দিকে দেখাই দিব। তো আমরা ক্লিক করার পরে আমরা দেখতেছি প্রথম অপশন লোগো কালেকশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা ভিতরে যাব, ভিতরে পরে আপনি সব দেখতে পারবেন, সবগুলো এগুলো লোগো, এগুলো আপনারা এডিটিং কইরা আপনি আপনার নিজস্ব নাম দিয়া বা কোম্পানির নাম দিয়ে আপনি এগুলাকে আপনার লোগো হিসেবে বানাইতে পারেন। তো আমি একটা লোগো চয়েস করব। এই যে দেখতেছেন উপরে যে যে লোগোটা, আমার লোগো আমি এটা বানাইছি। তো এটা কিভাবে বানাইলাম, আপনাদের এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার দুরুনার নাম মুছে দিলাম, এই ক্রসের দিয়ে দুরুনার নাম সরাইলাম। সরানোর পরে আপনারা দেখতেছেন যে এই যে নিচে অ্যাড টেক্সট, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আবার লিখলাম, যেমন ধরেন বিডি লেখার পরে এর নামটা আমি একটা জায়গায় রাখলাম। এরপরে আপনার এটাতে অনেক ফন্ট আছে, এই ফন্টগুলোর স্টাইলিং ফন্টগুলো দিয়ে আপনি চয়েস করতে পারেন। তো এটা চয়েস করার পরে আমি এক জায়গায় রাখলাম। রাখার পরে আবার টেক্সটে আগের নিয়মে চলে যাওয়ার পর আমি এডিট লিখলাম। আবার আগের মতনই যে কোনো একটা ফন্ট আপনি চয়েস করে নিতে পারেন। চয়েস করার পরে আপনি যে একটা জায়গায় বসে দিয়ে নেবেন, আমি এই জায়গায় বসাইলাম। এটার আবার ঘোরানো যা। তো এইভাবে বসানো আমার লোগো হয়ে গেছে। তো এখানে আবার যে নিচের যে এটা আপনার কালার করতে পারবেন, বিভিন্ন কালার করতে পারবেন। আবার নিচের এটা টাইপ করে বিভিন্ন কালার আপনি চয়েস করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা দেখতেছেন তাদেরকে বলি, আপনারা আমার আরও চ্যানেলে ঘুরে আসেন। ঘুরে আসার পরে অনেক ভিডিও দেখেন। যদি আপনার ভালো লাগে তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি ভালো না লাগে তো আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন। যদি যেদিন ভালো লাগবে সেদিন আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো কথা না বলি, এখানে আমরা সেভ করব। সেভ করার পরে আমরা যদি এখানে সবুজ দাগ ক্লিক করি তাহলে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে যাইতেছে। তো আমরা এখানে ক্লিক করব না, আমরা রেড কালার ক্লিক করব। তারপরে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, শুধু লোগোটা থাকবে। তো এই ছিল ভিডিও এই পর্যন্তই। তো আমরা গ্যালারি যাব, গ্যালারির পরে আমরা দেখাই দিতেছি যে কীভাবে আমরা ভিডিওটা আমার লোগোটা লাগাবো। তো এই সম্পর্কে আমার কাইং মাস্টার অনেক ভিডিও, কিভাবে এডিটিং করে, কিভাবে লোগো লাগা, কিভাবে টাইমলাইন লাগায়, এগুলো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আপনাদের ভিডিও আকারে দেখাবো। যদি আপনারা আমার সাবস্ক্রাইব করে আমার উৎসাহ দেন এবং আমার পাশে থাকেন। তো আমরা এই যে এখানে একটা ভিডিও ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার এই যে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে আমার লোগোটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে দেখতেছেন যে এই যে সেভ হয়ে গেছে। তা এভাবে যে কোনো এক জায়গায় লাগাইতে পারেন। তো এখন আমরা দেখাবো যে এই অ্যাপসটা আমরা কোথায় পাবো। তো আমরা এখানে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বাটনে লিখবো লোগো আর্ট। লোগো আর্ট। তো লোগো আর্টে ক্লিক করার পরে এই দেখতেছেন 2 নম্বরে চলে আসছে। লোগো আর্টে ক্লিক করার পরে ওপেন করে নেবেন। তো আমার তো ডাউনলোড করা আছে, তো আমার আর ডাউনলোড করা লাগতেছে না। আপনি ডাউনলোড করার পরে আপনি বাকি কাজগুলো করে নেবেন। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। রঙিন চশমা পরিয়া